আমরা তো রাজনীতি করি জনগণের জন্য, আমরা তো রাজনীতি করি জনগণের সুবিধার জন্য, জনগণকে ভোগান্তি দেওয়ার জন্য না। যারই পরিপ্রেক্ষিতে সেই দিন তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেই প্রোগ্রাম ক্যান্সেল করলেন এবং ক্যান্সেল করে সেদিনেই বলে দিলেন যে আমরা এই সমস্ত জনভোগান্তি যেগুলোতে হয় সে সমস্ত কর্মকাণ্ডে আমরা আর করব না, আমরা জনবান্ধব যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে আমরা সেই কর্মকাণ্ডগুলো করব। তার ভিতরে আপনারা দেখেন এখন ডেঙ্গুর যে প্রভাব, এখন যে চিকুনগুনিয়ার যে অবস্থা, এই কর্মকাণ্ডগুলো মশার মাধ্যমে ছড়ায়, যার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় আমাদের এখানে যে বর্জ্য অব্যবস্থাপনা আছে, আমাদের এখানে যে ড্রেনের অব্যবস্থাপনা আছে, আমাদের এখানে যে জলাবদ্ধতা আছে, সেই জলাবদ্ধতা হয়তো আমরা একদিনে শেষ করতে পারবো না, কিন্তু এই জলাবদ্ধ জায়গাগুলো আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে হয়তো এই সমস্ত ডেঙ্গু চিকুনগুনিয়া এই ধরনের মশার মহামারী, মাছির মহামারী এবং নোংরা থেকে আমাদের সমাজকে আমরা রক্ষা করতে পারবো, আমাদের সমাজের মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারবো। এবং এই সমস্ত জায়গা থেকে হাঁপানি থেকে শুরু করে আপনার টিবি রোগ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই সমস্ত আবর্জনা ময়লা থেকে হয়। কাজেই যার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে আমাদের নেতাকর্মীদের আগামী 1 মাস কাজ হলো যে এলাকায় বসবাস করেন, যাদের নির্বাচনী এলাকা যেটা আছে সেখানে থেকে আপনারা সুন্দরভাবে আপনাদের ডোবা নালাগুলো পরিষ্কার রাখবেন এবং জনগণকে সম্পৃক্ত করে এই এলাকায় ধরেন এই যে আমার পাশে যে বাড়িগুলো আছে এই এলাকাটা যে পরিষ্কার হয়ে যায় এখানে মশামাছির উপদ্রব কম হবে, এরা সেই বেনিফিটটা পাবে। যার কারণে আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, জনগণকে সাথে নিয়ে আমরা এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে চাই যাতে এই সমস্ত রোগবালাই থেকে আমাদের সাধারণ মানুষরা কিছুটা হলেও পরিত্রাণ পাইতে পারে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই সমস্ত ডোবা নলা নর্দমা এগুলো আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা এই কাজগুলো পরিচালনা করতেছি এবং 2 তারিখে কিন্তু আমাদের উত্তরাতে মহাসচিব এসে সেটা উদ্বোধন করে গিয়েছেন। তারপর থেকে আমাদের একদিনের জন্য কিন্তু আমাদের বিরাম নেই। আমরা হয়তো আমি এক জায়গায় করছি, অন্য নেতা আরেক জায়গায় করছে, আমাদের থানা লেভেলের নেতা আরেক জায়গায় করছে, আজকে যেমন আমরা কাওলায় এসেছি, এইভাবে আমরা কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি। আমাদের মূল কথা হলো যে আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের পাশে থেকে আমরা জনগণকে সেবা দিতে চাই, সেবার বাইরে কোনো কিছু নাই। আমরা যারা রাজনীতি করি আমাদের মূল লক্ষ্য হলো জনগণকে সেবা দেওয়া, বিএনপির মূল লক্ষ্য হলো জনগণকে সেবা দেওয়া, আর সেই সেবা দেওয়ার জন্য এটা একটা সেবামূলক কাজ, কাজেই আমরা সেই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে অতীত আমাদেরকে এইভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখেছেন যখন করোনাকালীন সময়ে একজন সন্তান মারা গেলে তার বাবা তার লাশ দাফন করতে আসছে না, বাবা মারা গেলে সন্তান তার লাশ দাফন করতে আসছে না, সেই সময়ে কিন্তু আমরা মানুষের পাশে ছিলাম। প্রতিটি দুর্যোগে প্রতিটি বিপদে আমরা বিএনপি পরিবার সবসময় আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে থাকি, জনগণের পাশে থাকি। হয়তো আমরা তেমন বড় কিছু করতে পারি না, কিন্তু মানুষের পাশে থেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করি। এই যে আমাদের প্রচেষ্টা, এটা আমাদের কর্মীরা দেখে এবং কর্মীরা পরবর্তী পাশে থাকে, এটাই হলো আমাদের মূল উদ্যোগ। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি ইনশাল্লাহ দেশের ক্ষমতাভার গ্রহণ করে তখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা এই তারেক রহমান আজকের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাকে এই মানুষের ভিতরে ছড়িয়ে দিবেন। এবং যে সমস্ত এলাকায় আমাদের এই ঢাকা 18-তে অনেক জলাবদ্ধতা আছে, আমরা সেই জলাবদ্ধতা থেকে শুরু করে এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডগুলো আমরা পরিত্রাণ করতে পারবো।